ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী ও নোয়াখালী সহ দেশের ৮টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে ফেনীর বাসিন্দারা। ফেনীর ৩.৫ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। তবে বন্যা নিয়ে না জানিয়ে বাঁধ খুলে দেওয়া নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ তোলার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। ভারত সরকারের বিবৃতিতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হয়েছে। মূলত বাঁধের নিচ দিয়ে পানির প্রবাহের কারণেই বাংলাদেশে এই বন্যা হয়েছে। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামীম ফরহাদ জানান, জেলায় প্রায় ৭০% এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন এলাকায় ভবনগুলোর নিচতলায় পানি ঢুকে মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন, আনন্দপুর, মুন্সিরহাট, আমজাদহাট ইউনিয়নের ৪০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পরশুরামের মির্জানগর, চিথলিয়া, বক্স মাহমুদ এবং পৌর শহর সহ ৪৫টিরও বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। ছাগলনাইয়ার পাঠাননগর, রাধানগর, শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রামে বন্যার সৃষ্টি হয়েছে। অভিন্ন নদী অববাহিকায় বৃষ্টিপাত ও বন্যার তথ্য সম্পর্কে জানানোর বিষয়ে ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তিও রয়েছে। যেমন ব্রহ্মপুত্রের তথ্য চীন বাংলাদেশকে জানিয়ে থাকে। আবার আত্রাই বা পুনর্ভবা নদীর অববাহিকার দিনাজপুর বা ঠাকুরগাঁয়ে অতি বর্ষণ বা বন্যা হলে ভারতকে সতর্ক করে বাংলাদেশ। কিন্তু সুনির্দিষ্টভাবে ডম্বুর ও কলসি ড্যাম ও ব্যারাজের গেট খোলার তথ্য জানায়নি। ফলে সেটাই বন্যাটিকে বিপর্যয় করে তুলেছে। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানায়, বন্যায় ৮টি জেলায় প্রায় ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে বন্যার পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়। আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মনু, খোয়াই, ধলাই নদীগুলোর সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।